বাবু, এ বাবু, দেখছো সারাদিন শুধু পড়ে পড়ে ঘুমুছে, কাজকর্মের বেলায় কিছু নাই। বাবু, এ বাবু, এ বাবু, উঠ, 12টা বাজছে রে, উঠ। উঠছে। বাবু, এ বাবু, উঠলি? হ্যাঁ 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 মা, কি হলো কি হলো? তোকে কখন থেকে ডাকছি না আমি? ঘড়িটা দেখেছিস একবার কটা বাজছে ঘড়িতে? শালা 12টা বেজে গেছে। সারা জীবনটা কি তুই এরকম করে পাই করে দিবি নাকি? ঘুমুই ঘুমুই। কবে থেকে বলছি কাজকর্ম কর, কিছু একটি কাজ কর, পয়সা ইনকাম কর, তা না সারাদিন শুধু পড়ে পড়ে ঘরে ঘুমুছে। আর কতদিন এরকম বেকার বসে থাকবি? বাবার ঘাড়ের উপর বসে বসে খাবি? কেন, বাবা তো আমার জমিদারের বিটা, খাওয়াইতে পারবেন না? হ্যাঁ, তোর বাবা জমিদার লয়, তোর বাবা রাজার বিটা। কেন, বাবা তো নিজেই বলে আমাকে সব সময় জমিদারের লাতি। যেমন বাবা তার তেমনি ছেলে। কোন বংশের রক্ত বইছে শরীরে দেখতে হবে না? সব বাদ দাও, কি জন্য জমিদারের লাতের ঘুম ভাঙাইলে সেইটা বলো। চুপচাপ বাজারে যা, নি 1 কেজি চিনি নিয়ে আগে, চিনি শেষ হয়ে গেছে আমার। আল্লাহ থলি তো 1 ঘন্টার মধ্যে যেন চিনি পৌঁছে যায় আমার কাছে। মনে রাখবি তোর হাতে 1 ঘন্টায় সময়, কিন্তু বাজারে দিনে যদি আড্ডা মারতে লেগেছিস না, কারোর সাথে গল্প করে সময় নষ্ট করেছিস না, তুই ঘর আয় তো বুঝতে পারবি মুড়ো ঝাঁটাটা আমি রেডি রাখছি। কোনো সম্মানই নাই রে ভাই আমার। কোথাও ঘুম থেকে উঠলুম, কিছু খাবার দাবার খাই, তা না ঘুম থেকে উঠেই বলছি চিনি নিয়ে আয়গা। সালা মনে হয়েছে পৃথিবীতে বেকার থাকা মানে হয়েছে কোনো অপরাধ করা। অপরাধও লয়, ঘোর অপরাধ। বাবু, গেলি না এখনো যাস নাই? আমার কিন্তু চিনি শেষ হয়ে গেছে, গ্যাসে রান্না বসানো আছে। আর গ্যাসের যা দাম চলছে, গ্যাস যদি নষ্ট হয়ে যায় মা, তুই বুঝতে পারবি। 2 পয়সা ইনকামের মুরুদ নাই, আর বসে বসে আমার গ্যাস পোড়াচ্ছে। যা তাড়াতাড়ি। হ্যাঁ, যাচ্ছি। হ্যাঁ, একটু উজ্জ্বলদা ছেলে নয়? কই কোনটা দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ, উজ্জ্বলদারি ছেলে বটে একটু। বাজার চলল মনে হয়। দাঁড়া দাঁড়া, একে ডাকি, অল্প মজা আলি। কিরে ভাইবো, কোথায় চললি? কেবে? কি বললি? এই রে সালা, মুখ থেকে বেয়া বেরিং গেছে। ও কাকু, তোমরা নাকি? বলো বলো। তুই একটু আগে কি বললি? কই কিছু না তো। আমি 100 টাকা দিয়ে আজকে কান পরিষ্কার করা এসছি। আমি পরিষ্কার শুনলুম, তুই বললি কে বে? শালা খেয়ে নে, কাজকর্ম নাই। একে আমার চিনি আনতে দেরি হয়ে গেছে, মা মুড়ো ঝাঁটা নিয়ে বসে আছে, আর ইদার শালা পঞ্চায়েতে শেষ নাই। কিরে কি হইল বল, কি বললি এখনই? ওই বললুম কাকু, কে রে আমাকে ডাকছিস? না, তুই রে বলিস নাই, তুই বে বললি। আমি পরিষ্কার শুনলুম। দেখো কাকু, ভুল করে মুখ থেকে বেরিয়ে গেছে, দয়া করে বাবাকে বলো না লাই। ঠিক আছে লে, বুঝতে পারছি আমি। আর তাছাড়া তোরা বড় হয়েছিস লে, ওরকম একটু একদম মুখ থেকে বেরিয়ে যায়, আমি বুঝতে পারছি। আমাদের সময়ও হয়েছিল। কাকু, তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিলে তো? ঠিক আছে, তাহলে এবার আমি আসি। দাদা শুন, বললি কোথায় চললি তুই? ওই যে কাকু বললুম চিনি আনতে, মা চিনি আনতে পাঠাইলে। ও, তো বলছি তাহলে এখন তুই কি করছিস? কি করছিস মানে? এই চিনি আনার জন্য রাস্তায় হাঁটছি। ওরে আমি ওই করার কথা বলি না, আমি বলছি এখন কি কাজ করছিস, কি কাজ করে টাকা ইনকাম করছিস? এই শুরু হইল পঞ্চায়েত। লে এবারে বল, কি বলবি? কিছুই করি না, ঘরে বসে আছি বেকার। কি, কিছুই কাজ করিস না, ঘরে বেকার বসে থাকিস? হ্যাঁ। বেকার থাকলে কি করে চলবে রে? কিছু কাজ কর, পয়সা পয়সা কামা, বড় হয়ে গেলি তো। আর 2 দিন পরে তোর বিয়ে দিতে হবে যে। যদি কিছু কাজ না করিস, মেয়ের বাবাকে কি বলবো? ছেলে বাপের হোটেলে বসে বসে খায়। এই শুরু হইলো জ্ঞান দিয়া, এবার 1 ঘন্টা কম থামবে না। আমাকে আজকে মুড়ো ঝাঁটার মায়ের খাওয়াই ছাড়বে। হ্যাঁ কাকু, চেষ্টা করছি। লাও, তোমাদিকে আর মেয়ের বাবাকে বলতে হয় না ছেলে বাপের হোটেলে বসে বসে খায়। কিছু কাজ টাজ করি, কাজ ফাজ পাই, তারপরে বিয়ে দেবে তোমরা। সে তো বটে, কাজ ফাজ না করলে, পয়সা ইনকাম না করলে কোনো মেয়ে বাবা তো তোকে মেয়ে দেবে না।
উজ্জ্বলের বাবা মনে হয় ভবিষ্যৎ দেখতে পেত, বুঝলি? মানে? শুধুই উজ্জ্বলের নাম উজ্জ্বল রেখেছিল, জানে যে বড় হয়ে ছেলে গেলা ওর নাম উজ্জ্বল করতে পারবে না, তার থেকে আগে থেকেই রেখে দিই, তাহলে আগেই উজ্জ্বল হয়ে থাকবে। ই শালা আজব মাল তো, ইকে এইসব কথা কেউ শুধুনছে? আর নিজের ছেলে বেকার হয়ে যুবসাথী লাইনে দাঁড়ায় ফর্ম ফিল আপ করছিল, আর লোকের ছেলেকে জ্ঞান দিচ্ছে। আগে নিজের ঘরটা সামলাকা, তা না আমাকে বলতে এসছে। না, এখান থেকে কোনো রকম বেরিতেই হবে, নাহলে আমার দেরি হয়ে যাবে। বলছি কাকু, একদিন তাহলে ঘরে এসো, চাটা খেয়ে যাও। হ্যাঁ ভাইপো, ঘরে যাওয়ার সময় রয়েছে, সারাদিন কাজ নিয়ে ব্যস্ত, কাজ ছেড়ে যেতেই বেশি না। এইখানে দুজনাতে তোমরা কি কাজ করছো? ভাইপো, তোর মনে হয়েছে এখানে আমরা কাজ করছি? এখানে দুজনে বসে বসে গল্প করছি, আড্ডা মারছি। তো তোমরা আড্ডা মারছো তোমাদের ফাঁকা সময়ে, তোমাদের মতন কি ফাঁকা সময় সবারই আছে? মানে? মানে কিছু না, এখানে 1 ঘন্টা বসো, এসে পরে মানেটা বলছি। এ ভাইপো, মানে এটা বলি যা রে। এসে বলছি, এসে বসো বসো এখানে। বাহ, কোনো রকম বেঁচে আসতে পারলুম। বাহ, দোকান পর্যন্ত পৌঁছলুম, তাহলে লাস্ট পর্যন্ত কত বাধা পেরেই। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, বাকি ভিডিওটা পার্ট 2 দেখে লিও, ঠিক আছে? আর বন্ধুরা, বেকার ছেলের অবস্থা পার্ট 1টা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর লাইক করে দিও যদি ভালো লাগে ভিডিওটা। তোমরা কিন্তু ভিডিওটা দেখছো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো এগুলা কিছু করছো না কিন্তু। আমি কিন্তু এবারে কেন্দ্রে দেবো, ভালো বলছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি করে লাইক করো কিন্তু, আর কমেন্ট করে জানাও কেমন লাগলো। যদি খারাপ লাগে তাও জানাও, আর সবারই সাথে শেয়ার করো ভিডিওগুলা। আর সবসাথে ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে পেজটা ফলো করো, করতেই হবে, আমি জানি না। তো আজকের মতন বন্ধুরা বাই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।